হেই টেকনিক্যাল ট্রেডার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত আমরা ট্রেডিং করব ওটিসি মার্কেটে, কটেক্সের ওটিসি মার্কেটে ট্রেডিং করব। তো বিগিনার যারা যারা নতুন তাদেরকে আমি সবসময় বলি, আপনারা সবসময় ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আমরা অনেকে আছে, দেখা যায় যে মার্কেটে ঢুকেই ট্রেড করে নেই। তো আপনারা মার্কেটে ঢুকেই ট্রেড করবেন না, মার্কেট কিছুক্ষণ পর্যবেক্ষণ করবেন এবং তারপরে ট্রেড এন্ট্রি নেবেন। এখানে আমি 1% রিস্ক নিয়ে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। মেবি নেটওয়ার্কের কারণে একটু স্লো হয়ে গেছে। এখানে দেখেন, এখানে কিন্তু আমি সেফটি মার্জিন ট্রেডটা নিতে পারতাম, কিন্তু যেহেতু একটা ট্রেড আমি প্লেস করেছি, এখানে সেফটি মার্জিন পাইলেও এখানে আমি আর বেশি ট্রেড করবো না, কারণ আমাদের রুলস হলো সবসময় একটা ট্রেড করবো এবং এটা যদি লস যায় আমি একটা এমডিজ ইউজ করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউএসডি ARS OTC। এটা এখানে ট্রেড অ্যাকসেপ্ট করার মূল কারণ হলো, দেখেন মার্কেট কিন্তু ফুল একটা আপ ট্রেন্ডের মার্কেট এবং এইখানে একটা ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই কারণে আমি এখানে একটা আপে ট্রেড ওপেন করছি এবং দেখেন এই ট্রেডটা যদি আমার লস হয়ে যায়, আমি এখানে 2%-এর একটা রিস্ক নিই। দেখেন আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে এবং আমরা সেকেন্ড টাইম যে ট্রেড, আমরা সেকেন্ড এমটিজিতে ট্রেড করার ট্রাই করতেছি আর কি, যে আমরা এখানে এমটিজি ইউজ করছি। এখন অনেকে বলবো ভাই এমটিজি বলতে মানে আপনি মার্কেট অ্যানালাইজ করে বুঝলেন যে মার্কেট আপ যাবে, গ্রিন হবে, কিন্তু আপনি গ্রিনের জন্যই একটা ট্রেড প্লেস করছেন, কিন্তু দেখা গেল মার্কেট ইরোর ক্যান্ডেল দেয় ওটিসি, তো এটা অবশ্যই এমটিজি ইউজ করতে হবো। এখানে আমি ভাবছি মার্কেটটা আপে যাব, কিন্তু আপে যায় নাই, রেড চলে আসছে। কিন্তু আমার অ্যানালাইজ যদি ঠিক থাকে তাহলে একটা বা দুইটার উপরে কখনোই এমটিজি ইউজ করা ঠিক না। আমি সবসময় একটা কি দুইটা এমটিজি ইউজ করি, এটা কন্ডিশন উপর। আমি এখানে সেকেন্ড টাইম এমটিজি ইউজ করবো। দেখেন এইখানে এমটিজি ইউজ করার কারণ হলো, যেহেতু মার্কেটটা ফুল আপট্রেন্ড এবং এই ক্যান্ডেল দেখেন এইখানে একটা লেভেল আছে, এই লেভেলে এসে ক্লোজ দিতে আছে, তার কারণে এখানে আমি অন্য যে কোনো মার্কেট হইলে আমি এখানে আর এমটিজি ইউজ করতাম না, কিন্তু এখানে আমি 2 স্টেপ এমটিজি ইউজ করলাম এবং এটা মাস্ট বি মার্কেট যত নিচে যায় এটা মাস্ট বি, এটা প্লাস দিতেই হবে, এটা আমাকে প্রফিট দিতেই হবে। দেখেন এটা আমাকে প্রফিট দিবে। আমি প্রথমে বলছি যে এটা যতই নিচে যায়, এটা লাস্ট মুহূর্তে হইলেও এটা গ্রিন ক্যান্ডেল হবে। মার্কেট আপ ট্রেন্ডের, আমি আপে ট্রেড নিছি। আপ ট্রেন্ডের মার্কেটে কখনোই ডাউনের দিকে ট্রেড নেবেন না। আপ ট্রেন্ডের মার্কেটে সবসময় ট্রাই করবেন আপে ট্রেড নেওয়ার জন্য, এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে সবসময় ট্রাই করবেন ডাউনে ট্রেড নেওয়ার জন্য, তাহলে আপনার উইনিং রেশিওটা অনেক হাই থাকবে। আর ওটিসি মার্কেট এখানে 1 স্টেপ 2 স্টেপ পর্যন্ত এমডিজি নিতে হয়। আসলে ওটিসি মার্কেট হলো ব্রোকারের কম্পিউটার চালিত একটা মার্কেট। এখানে অনেক সময় আপনারা ইচ্ছাকৃতভাবে একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে, যাই হোক। তো এখানে সব সিচুয়েশনে কিন্তু আপনি 2 স্টেপ এমটিজি ইউজ করবেন না। এখানে আমি সিচুয়েশন অনুযায়ী 2 স্টেপ এমটিজি ইউজ করছি। সচরাচর 1 স্টেপ এমটিজিতে স্টপ হয়ে যায়, কিন্তু এখানে আমি জানি যে এরপরে ক্যান্ডেলটা গ্রিন আসবে। আসলে এটা হলো এক্সপিরিয়েন্স, আপনি মার্কেটে থাকতে থাকতে এগুলো বুঝে যাবেন। দেখেন এটা কিন্তু আমার অলরেডি প্রফিট দিয়ে গেছে। দেখেন আমি যদি দেখি, এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। একটু ওয়েট করেন, আমার নেট স্লো এর কারণে হয়তো রেজাল্ট একটু পরে শো হয়েছে। দেখেন এটা কিন্তু আমার প্রফিট দিয়েছি। সো সবাই ভালো থাকবেন আর সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এই ট্রেডিং কিন্তু খুব রিস্ক একটা বিজনেস, এখানে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল না করে কোনো সফল হতে পারবে না। ধন্যবাদ সবাই।